গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি করোনা লাইফস্টাইলে। তো সবাই দেখতে থাকো, আর ভয়েসটা আমি পরে দিচ্ছি কারণ এখানে গান চলছিল, তাহলে একবারে ভয়েসটা দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, ভয়েসটা ভীষণ খারাপ হচ্ছে। তো পাপাই সোনাকে এখন নিয়ে যাচ্ছি পড়াতে। তো তার আগে অনেক কাজ করেছি অফ ক্যামেরাতে, মানে ঘুমের থেকে উঠিয়ে বিছানা তুলেছি, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করা, জামা কাপড় কাচা, তারপরে রান্না করে অল্প রান্না সেরে এসেছি এখন। এখন আমি পাপাই সোনা টিউশন পড়ে খেয়ে তারপরে স্কুল যাবে একবারে, তো ওর খাবারটাও যেন নিয়ে আসতে হয়। ও আবার আজকে বায়না করছে, মাম্মা আজকে চাউমিন টিফিনে নেবো। তার জন্য আবার ম্যাগি দিয়ে চাউমিন করে দিলাম তাড়াতাড়ি। আর একটু দেরি হয়ে গেছে উঠতে, মা এসেছিলো, মাকে বললাম একটু তাড়াতাড়ি আমাকে ডেকে দিও, মা আবার ভুলে গেছে ডাকতে। তো 20 মিনিট লেটে উঠেছি, 20 মিনিট আগে উঠলে এত তাড়াতাড়ি হয় না, ভীষণ কষ্ট হয় যেন সকালবেলা এত দৌড়াদৌড়ি করলে, দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, কারণ এতগুলো কাজ সকালবেলা 1 ঘন্টার মধ্যে সারতেই হবে। আর তারপরে তো রান্না সেরে ওর জন্য ভাতটা নিয়ে আসতে হয়, কারণ সারাদিনের ব্যাপার, ও সেই 4টের সময় বাড়ি আসবে। তো সকালবেলা ওই জন্য টিউশন পড়ার পরে একটু ভাত না খাইয়ে দিলে হয় না। তারপরে বাড়িতে ভয়েস দেবো সেটাও করতে পারছি না, অনেক রাতে ভয়েস দিলাম, কারণ কি বলতো এখানেও গান চলছে, প্রচুর পিকনিক করছে, তারপরে সরস্বতী ঠাকুরের ভাসান। তো কি করব, এখন আমরা খালপাড় থেকে হেঁটে হেঁটে যাই, বাড়ি থেকে। আর এখানে রেশন দেবে বলে লাইন দিয়ে রেখেছে, 2 দিন ধরে লাইন দেওয়া আছে, কিন্তু রেশনটা দিচ্ছে না। আর এইদিকে একটা ফুল গাছ, তার ফুল গাছের পাশে একটা লঙ্কা গাছও আছে, খুব সুন্দর। তারপরে চলো স্টেশনে যাচ্ছি। ট্রেন দেখো কত ভিড়, দেখো লেডিস, এটা ভিড়টা দেখো শুধু একটু। ওঠা বা সাইড চেপে এখন আমার চাম্পাটি স্টেশন দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে মাতৃভূমি লোকাল। চলো এবার বাজারে আসবো আজকে। এখন দেখো 9:30 ট্রেন, সবাই কাজে যাচ্ছে, পরিস্থিতিটা দেখো, ভিড়টা একটু দেখো, দেখেছো ভিড়টা, ঠেলা ঠেলির কি অবস্থা, সব কাজে যাচ্ছে। চলো আসো, এখন ট্রেনে ওটা খুব মুশকিল। যাচ্ছে যে যার মতন গন্তব্যস্থলে। আর এদিকে বাজার দেখো, সুন্দর গি একদম ফ্রেশ ডাব, আর বাজারটা পুরো এখানে স্টেশনের গোড়ায় একদম। এই চলো নিয়ে নি। আর আমরা এই দোকান থেকে বই খাতা কেনা হয়, বই না জাস্ট খাতা তো স্কুল থেকে যায়। ওই কুলগুলো দেখো ফ্রেশ, আমাদের ওই কুল গাছ আছে, আপেল কুল আমার দাদা দিয়েছে। পুরো বাজার দেখো, তবে ভেতরের দিকে যাবো বাজারে। আমাদের ওরা আসতে পারছে না এই ভিড়ের মধ্যে, এখন স্কুল টাইমে তো খুব ভিড়। যাবো প্রিয় গোপালে। আর আমাদের চাম্পাটি বাজারের রাস্তার উপরে এই দোকান, এগুলো দেখালাম, আর বাজারের ভেতরে গিয়েও দেখাবো একটু। এরকম যাচ্ছি আমরা প্রিয় গোপালে, ওপরে উঠতে হবে। চলে এসছি বাজারের ভেতরে একদম, দেখো এই হচ্ছে এখানেও কিছু সবজি বিক্রি হয়, ফল। এটা ভেতরের বাজার, এটা ফল একদম ফ্রেশ ফল আজকে, বলো ফলগুলো পুরো ফ্রেশ না। এইখানে দুর্গা পূজা হয়। চলো বেল, কোন দিকে যাবে? চালের বাজার এবারে, শুধু চাল। খই মুড়ি, চলে যাচ্ছি আমরা রাস্তার দিকে এবারে। আর এবারে ফুলের দোকান,
রাস্তায় চলে আসলাম। ওটা ছিল যাওয়ার সময় দিয়েছিলাম অন্য রাস্তা, এটা হচ্ছে অন্য রাস্তা। এবারে ফুলের দোকান। আর আজকে রোজ ডে চলছে বলে রোজ ডে পুরো একদম। এই হচ্ছে রাস্তার ওপরে সবজি দোকান, আর ওই দিকটা হচ্ছে মাছের দোকান, মাছের বাজার। ভেতরে আরো বড় বাজার, সবজি বাজারে। এবার চলো, বেল এসছে বাজারে খুব, বলো। আর এই দিক দিয়ে তো মাছের বাজার, মাছের বাজারটা তোমাদের অনেক শেয়ার করেছি। আচারের দোকান, দুপারে এখন এমনি দোকান আর সবজির দোকান। বেগুনগুলো ভালো দেখো। হ্যাঁ ওই পেঁয়াজ 30 টাকা কেজি, উচ্ছে 250। আর এই কচুটা দেখো, ওই বেগুনগুলো কি সুন্দর। বাবুকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি বাড়িকে। আমাদের এই খালপাড় দিয়ে যেতে হয় হেঁটে হেঁটে। এখন এখান থেকে 10 মিনিট হেঁটে যাব। আর বাড়িতে গিয়ে আজকে একটু পোলাও আর চিকেন করব, তো সেটা তোমাদের হালকা হালকা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়ো। তো তোমাদের একটা জিনিস দেখাই, খাল পাড়তে যাচ্ছি তো এখানে হচ্ছে বাঁধনি শাড়ি তৈরি হয়। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওখানটায় অনেক জায়গায় তৈরি হয়, এই জায়গাটায় মানে এইটাই দেখা যায় ভালো। বাড়িতে যেতে দেখি এখানটায় কত সুন্দর সবজি চাষ হয়েছে। দেখো একটা বাড়িতে চাষ করেছে, এই বাড়িটাতে মোটামুটি সব গাছ আছে, ফুলকপি, বাঁধাকপি, লাউ গাছ, সিম গাছ, মোটামুটি সব কিছু। ভালো লাগে বাড়ির সামনে একটু জায়গা থাকলে। আমাদের ঘন্টে বাবু দেখো কি করছে, দেখো। নাম কি রেখেছে এর? চোখ হাসাই আবার। এ ঘন্টের নাম কি? ওর ঘর ওইটা, তাই তো? ঘর তো বেশ ভালো সারা করেছে। বাঘ? এই জল ছাড়িস না, ঘন্টের গায়ে দে। গ্রোথ হচ্ছে না, ডাক্তার দেখাতে হবে, কৃমির ওষুধ খাওয়াতে হবে। তারপরে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে রেসিপিটা দেখলে বুঝতে পারছো, আজকে একটু পোলাও বললাম, পোলাও আর একটু চিকেন করবো। আগের দিনও চিকেন করেছিলাম, বাট অল্প চিকেন করেছিলাম, একজনকে রান্না করে দিয়েছিলাম খেতে, তো ওই জন্যে একদম কম পরিমাণে হয়ে গেছিলো। আর বাবা শোনা কখনো যদি ও মানে টিউশন বা পড়তে গিয়ে ভেরি গুড বা গুড পায়, তখন বাহানা করবে, মাম্মা আমাকে ভালো কিছু করে খাওয়াও। আর পোলাওটা খেতেও ভীষণ ভালোবাসে, তার জন্যই করছি। তো এই দেখো মোটামুটি। আর রেসিপিটা তোমাদের শেয়ার করছি না, কারণ পোলাও রেসিপি আমার এর আগে শেয়ার করা হয়ে গেছে, তো অল্প অল্পই একটু তোমাদের দেখিয়ে দিলাম যে আজকে রেসিপিটা কী করছি। তো মোটামুটি দুধটা দিয়ে ঢেকে রাখলাম। আর পোলাওটা সব থেকে সহজ। আর এদিকে সব কিছু কেটেও নিয়েছিলাম, আর ওদিকে মাংসটাও করে নিচ্ছি। তো দেখো জল ফুটছে, আর এদিকে আমি মশলাও করছি। আমারও ভীষণ ভালো লাগে পোলাও চিকেন খেতে। চিকেনটা একটু ঝাল ঝাল হবে, আর তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরেও নিচ্ছি। আর কী বলতো, আমার বাড়ি আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, তো মানে কী বলতো 11:30 ওকে স্কুলে দিয়ে তারপরে আস্তে আস্তে 12টা বেজে যায়, কখনো 12টার ওপরও হয়ে যায়। যেহেতু আমি আজকে রেসিপিটা শেয়ার করব না, তার জন্য আর কি অল্প অল্প দেখিয়ে দিলাম, কারণ এর আগে আমার 2বার এই বাসন্তী পোলাও রেসিপিটা শেয়ার করা হয়ে গেছে। আর এদিকে চিকেনটাও কষিয়ে নিচ্ছি। এই দেখো, আর জল একটু কম মনে যদি হয় তো পরে একটু দিয়ে দিই, অসুবিধা হয় না আমার। আর সব থেকে তাড়াহুড়ো মধ্যেও এই রান্নাটা একদম সহজ। আর এদিকে যে জলটা দেবো তার মধ্যে আলুগুলো একটু সিদ্ধ করে নিলাম, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে রান্না শেষে আবার জামা কাপড়গুলো গুছিয়ে নেবো এবারে। তো জামা কাপড়গুলো গুছিয়ে যাব একটু ভক্তকে নিয়ে ছাদে, তো সেটাও তোমাদের শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। তো জামা কাপড় গুছাতে গুছাতে কিছু দিদি ভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে।
কমেন্টগুলো একটু পড়ে নিই। কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে। সাবানা ব্লগ দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। শর্মিষ্ঠা দিদিভাই বলেছে তোমার কাজ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। সুপ্রিয়া দিদিভাই বলেছে আগের ব্লগ দেখে বলেছে মাংসের পাতলা জুস দেখে জিভে জল চলে আসলো, শীতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাকে ইনভাইট করছি আমার বাড়িতে চলে আসতে, তোমাকে লাল লাল পাতলা ঝোল করে খাওয়াবো মাংসের। তো জামা কাপড় আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। আর জামা কাপড় গোছানোর পরে ভক্তকে নিয়ে যাব একটু ওপরে, কারণ ভক্ত ছাড়া আছে, ও শুধু বাচ্চাদের দেখলে তাড়াহুড়ো করছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর সুন্দর সুন্দর কমেন্ট দেখতে খুব ভালো লাগে, যেসব দিদিভাইরা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন এই যে যাচ্ছি, তো এটা আমাদের কাকাদের ছাদ এই যে। আর তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটা ফুল ওয়াচ করো, আর কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, কারণ এতে চ্যানেলের ক্ষতি হয়। দরকার হয় সাবস্ক্রাইব করো না, তো লাইক কমেন্ট শেয়ার করো। আর নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, জয় রাধে মা।